এখন পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়ে আছে, আমরা যেখানে কিছুদিন বাদেই একটা নির্বাচনে যাব, আমি রাজনীতির কথা যদি বাদও দিই, যেভাবে এই নির্বাচনগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বাঙালি বাঙালি বলে নিয়ে যাওয়া হচ্ছে, বাঙালি হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বাঙালি, আমি কোনো রাজনৈতিক কোয়েশ্চেনের উত্তর জিজ্ঞেস করছি না, কিন্তু যেটা বলা হচ্ছে যে বাঙালি অন্যান্য জায়গাতে পশ্চিমবঙ্গের কারণে কোনো না কোনোভাবে তারা আক্রান্ত হচ্ছে, তারা তাদের প্রয়োজনীয় সম্মান পাচ্ছে না। আমি ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি যে বাঙালি হায়দ্রাবাদে রয়েছে, বাঙালি দিল্লিতে রয়েছে, বাঙালি বেঙ্গালুরুতে রয়েছে, পুনেতে রয়েছে, মুম্বাইতে রয়েছে, সম্মান কি সত্যিই পাচ্ছে না? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে কি ওখানে যাচ্ছে কেন? কেন কি এখানে চাকরি পাচ্ছে না, বা অন্য কোনো ইকোনমিক কারণেই বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ যারা কলকাতা বা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য অন্য জায়গায় যাচ্ছে, ওইটা আমাদের মেনে নিতে হবে কি, দেখুন ওরা ইকোনমিক কারণে যাচ্ছে। আর ওই সব জায়গায় যেখানে দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে ওরা যাচ্ছে, ওখানে কাজ করছে, আর আজকেও লোকেরা যাচ্ছে। তো যদি ওরা ওখানে ওরম পরিস্থিতি পেত না, যেখানে ওরা সম্মান পায় না বা চাকরি পায় না, তারা যেত না। তো এটা বলা কি মানে লোকেরা এখান থেকে যেতে চায় না, কিন্তু কেউ এখান থেকে মানে পাঠাচ্ছে, আর ওখানে ওরা ঠিক করে ওদের সম্মান করা হচ্ছে না, এটা করা তো না, ওরা তো নিজের মনে যাচ্ছে। আমাদেরই ছেলেমেয়েরা যাচ্ছে, তো অন্য কেউ না, আমাদেরই তো ছেলেমেয়েরা যাচ্ছে, বিদেশেও যাচ্ছে আর অন্য শহরে যাচ্ছে, অন্য প্রান্তে যাচ্ছে। তো এইটা বলা কি আমাদের মানে সম্মান দেওয়া হচ্ছে না, ওটা ঠিক নয়। কেন কি আমি তো নিজেই থাকি দিল্লিতে, তো কি আমাকে সম্মান কেউ, আমার সঙ্গে তো কোনো দিন এরকম হয়নি।